আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছি সবাই? একটু জানাবো মেহরবানি করে। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই একটু জানাবো কেমন আছি। জি স্যার, জি স্যার। স্যার শুরুতে এই প্রিয় ভাই বোন, আমরা কি শুরু করে দিব? প্রিয় ভাই বোন আমার, সবাই রেডি? সবাই রেডি? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল আহমেদ ভাইয়া। ওকে ভাইয়া, আমরা দিয়ে দিব প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। ওকে, গতকাল আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। সে আমাকে বললো এক্ষুনি এটা করো, এক্ষুনি এটা করো। তাহলে এই যে এক্ষুনি এটা করো, এটা কি বলেন তো? এটা কি অনুরোধ, আদেশ না নিষেধ? ইয়েস, এটা হচ্ছে একটা আদেশ। এক্ষুনি এটা করো, এক্ষুনি এটা করো। এক্ষুনি মানে এক্ষুনি করতে হবে। বলছি না তোমাকে এক্ষুনি করো, এক্ষুনি করো।
এবার দেখেন এটাকে কিভাবে চেঞ্জ করবেন। হি এর জায়গায় হি, যদি আদেশ হয়, মনে আছে আদেশ হলে অর্ডার, এক্স্যাক্টলি। তাহলে হি অর্ডার, তারপরে অর্ডার পরে কি টু হয় না, অর্ডার পরে টু হয় না, হয় না, হয় না, জাস্ট মি হবে। তাহলে হি অর্ডার্ড মি, সে আমাকে অর্ডার করলো। আমরা আগে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা খুবই সহজ, জাস্ট যা আছে তাই, যা আছে তাই এর সাথে আগে একটা টু লাগাই দিব, শেষ। তাহলে একটা টু দিলাম, তারপরে যা আছে তাই, একটা টু লাগাই দিলাম, এরপরে যা আছে তাই, একটা টু লাগাই দিলাম, এরপরে যা আছে তাই। হি অ্যাডভাইস, অ্যাডভাইস না, এটা তো আর উপদেশ না, আসমা বোন আমার। এবার দেখেন তাহলে তাহলে হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স, হি অর্ডার মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। আমাদের বয়েসের ক্লাস হলো, বয়েস থেকে 2 মার্ক কমন থাকে। ন্যারেশনের ক্লাস আমরা এখন নিচ্ছি আলহামদুলিল্লাহ, ন্যারেশন থেকে কিন্তু 2 মার্ক কমন থাকে প্রতি বছর। তারপর আমরা যেটা পড়াবো ট্রান্সফরমেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই সবগুলি কিন্তু ইফেক্টিভ, গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন। আর আমাদের অলরেডি ক্লাস নেওয়া আছে, রেকর্ড ক্লাসগুলো আপনারা দেখে ফেললে হয়ে গেল, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার। লেকচার 1 থেকে রেকর্ড ক্লাস, লেকচার 1 থেকে, লেকচার 1 থেকে, লেকচার 1 থেকে লেকচার 20 পর্যন্ত হচ্ছে প্রাইমারি প্লাস বিসিএস এর জন্য, প্রাইমারি প্লাস বিসিএস এর সিলেবাস কভার করা হয়েছে। তো যাদের সামনে প্রাইমারি পরীক্ষা তাদের জন্য কিন্তু আপনার লাইভ ক্লাস করার দরকার নাই, রেকর্ড করা আছে, দেখে নেন আপনার মন মতো, যে কোনো সময় যখন ফাঁকা আছে তখন দেখে নেন। কারণ এখন লাইভ ক্লাস করতে গেলে তো আপনার পড়াশোনায় ডিস্টার্ব হবে, আপনি হয়তো এখন একটা বিষয় পড়তেছেন, লাইভ ক্লাস করবেন না, এটা আমার খেয়াল আর কি। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা করলে কোনো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা আপনাদের মন মতো যে কোনো সময় রেকর্ডটা দেখে নেবেন, যেহেতু রেকর্ড করাই আছে, আগের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো আমরা দিয়ে দিয়েছি। সো লেকচার 1 থেকে লেকচার 20 পর্যন্ত বিসিএস সিলেবাস এবং প্রাইমারি সিলেবাস কভার করা হয়েছে, ঠিক আছে। সো এই লেকচার 1 থেকে 20 পর্যন্ত আপনারা দেখে ফেললেই কিন্তু বিসিএস প্লাস প্রাইমারি দুইটার সিলেবাসই হয়ে যাবে। এখন তাহলে কি করতে হবে, কষ্ট করে আপনারা যারা পরীক্ষা সামনে 2 তারিখে পরীক্ষা, তারা আমার মনে হয় লাইভ ক্লাস না করাই ভালো। আপনারা করতে চাইলে আমার কোনো আপত্তি নাই, আপনারা রেকর্ড ক্লাসগুলো লেকচার 1 থেকে 20 পর্যন্ত দেখে নেন, একদম রিল্যাক্স, আপনার সময় মতো আপনি দেখবেন, যখন ভালো লাগে তখন দেখবেন। আর এই লাইভ ক্লাস, এই রেকর্ড ক্লাসগুলো কখন দেখবেন, যে সময়টা অকেজো বাতিল সময়, সেই সময় দেখবেন। কোন সময়, ধরেন পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, পড়তে মন চায় না, তখন একটু মোবাইল টিপলে ভালো লাগে না, মোবাইল টিপতে মন চায় না, হাঁটাহাঁটি করতে মন চায়, ওই সময় দেখবেন। আপনার ভালো সময়টা আমি বলবো যে আপনি বইকে দেন প্লিজ, আপনার যে ভালো সময়টা সেটা বইকে দেন। আর আপনার যে নষ্ট সময়, বাতিল সময়, যে সময়টা মনে হয় যে কাজে লাগবে না, একটু মোবাইল টিপতে মন চায়, ভালো লাগে না, ঘুম টুম ধরতেছে, ওই সময়টা আপনি আমার ক্লাস দেখেন, ঘুম টুম সব নাই হয়ে যাবে, ক্লাস করলে মজা পাবেন, বুঝছেন আমার কথা, বোঝা গেছে। আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছেন প্রত্যেকে ভর্তি হওয়ার সময় আমরা আগের ব্যাচের 70টা ক্লাস দিয়ে দিয়েছি, তো নতুন করে আর বললে আর দিব না, কারণ ভর্তি হওয়ার সময় যে লিঙ্কটা দিয়েছি ওইখানে আছে। আর আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটু প্রমাণ দেখাই, আপনারা ভর্তি হওয়ার সময় আমরা কিন্তু অলরেডি দিয়েছি, আবার একটু দেখাই। আপনারা ভর্তি হওয়ার সময় প্রত্যেককে আমরা ভর্তির সময় রেকর্ড ক্লাসে লিঙ্ক দিয়ে দিছি, এই জন্য নতুন করে এখন চাইলে আর দিব না, এটা আপনাদের সাথে আমি রাগ করে অভিমান করে দিব না আপনাদেরকে, কারণ আমি বাংলায় সুন্দর করে লিখে রাখছি, এই দেখেন। তো ভর্তি হলে আমরা এমন একটা লিঙ্ক দিই, খেয়াল করছেন কিনা, এই যে একটা লিঙ্ক আমরা পাঠাই দিই, আপনাকে অভিনন্দন, ইতিমধ্যে আমরা আপনার টাকা পেয়েছি। এরপর আস্তে 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 নিচের দিকে গেলে ওই দেখেন লেখা যায়, দেখা যায়, তাই না, ওই দেখা যায় তাল গাছ, ওই যে দেখেন তাল গাছটা দেখা যায়, দেখছেন, ওই যে দেখা যায় তাল গাছ, হ্যাঁ, আগের বছর 70 ক্লাসের লিঙ্ক নিচে দেওয়া হলো। হুম, এই যে দেখছেন, দেখা গেছে না, আচ্ছা। দেখা গেছে ভাই, দেখা গেছে, কে কে পাইছেন একটু বলেন তো। ভর্তি হওয়ার সময় প্রত্যেকে আমরা দিয়েছি, তো এখন নতুন করে যাবেন বলেন স্যার রেকর্ড ক্লাস দেন, এটা দেওয়ার আর সুযোগ নেই, আমরা ইচ্ছে করে স্যার এদিকে আসেন, মোবাইলটা দেন, রাগ করে দিব না। কিভাবে দিব না বলেন, রাগ করে ইচ্ছা করে দিব না, কেন, কারণ আপনারা এটুকু সচেতন যদি না হন, আপনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন, হ্যাঁ, একটা সময় আপনি একজন জাতির কর্ণধার হবেন, আপনার হাত ধরে হাজার হাজার মানুষ, আহ কি বলবো, শিক্ষার্থী ভবিষ্যতে করার স্বপ্ন দেখবে। So, আপনি যদি এটুকু সচেতন না হন তাহলে আমরা কি করব বলেন। ভর্তি হওয়ার সময় ভাই দিছি কিনা বলেন, পাইছেন? ভাই ভর্তি হওয়ার সময় দিছি যে পাইছেন, কে কে বলেন তো, একটু কমেন্টে জানান তো কে কে পাইছেন। পাইছেন কিনা, আমরা দিয়েছি কিনা বলেন, বলেন ভর্তি হওয়ার সময় আমরা দিয়েছি কিনা।
পাইছেন কে কে বলেন? কে কে পাইছেন একটু জানান তো আমাকে। জি স্যার পাইছি, গুড। এই তো অনেকেই পেয়েছে, আলহামদুলিল্লাহ অনেকেই পেয়েছে, অনেকেই পেয়েছে। পাইছি আলহামদুলিল্লাহ, গুড, পাইছি। ভর্তি হওয়ার সময় কি আমরা দিয়েছি? হ্যাঁ, যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু কষ্ট করে মেসেজ দেন, দিয়ে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই। হুম, আপনাদেরকে আমরা দিয়েছি, তারপরে যদি কেউ না পেয়ে থাকেন, এমন কেউ আছে যে পান নাই? আচ্ছা, আমি আবার আপনাদেরকে দাঁড়ান দিয়ে দিচ্ছি। তবে এবার শেষ, এরপর কিন্তু আর, এবার সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এরপর আর দেওয়া হবে না। দেখেন তো পেয়েছেন কিনা, হোয়াটসঅ্যাপে দিয়েছি। ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখেন তো। একটু দ্রুত দেখেন তো, আমাকে জানান প্লিজ পেয়েছেন কিনা। হোয়াটসঅ্যাপে দিয়েছি, একটু দেখেন ভাই পেয়েছেন কিনা আপনারা। একটু ভাইকে জানান তো। আপনাদেরকে নিয়ে আর পারি না। আচ্ছা, আমি আবার দিচ্ছি, দাঁড়ান। এবার এবার কি পেয়েছেন? বলেন। জি স্যার, আলহামদুলিল্লাহ ফারিয়া পাইছি আলহামদুলিল্লাহ। শোভন ভট্টাচার্য, শোভন ভট, শোভন ভট ভাইয়া, আমাদের প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, এই জন্য প্রত্যেকটা ক্লাসই আপনাকে করতে হবে, কোনো ক্লাস মিস করার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের যখনই ক্লাস শুরু হবে, আমাদের অনেক ভাই বোনরা রাগ করেন যে স্যার আমরা কি আপনাদের এখানে ভর্তি হয়ে কি ভুল করলাম, আপনারা ফ্রি ক্লাসগুলো অন্য মানুষদেরকে দেন, আমাদেরকে কেন দেন না? এখন আমরা কই যাবো বলেন? এই জন্য আমরা চেষ্টা করি দেওয়ার আর কি, ইনশাল্লাহ, এবং চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করবেন, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সবসময় আমাদের ফ্রি ক্লাসের লিঙ্কগুলি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? কোনো সময় মনে থাকে না, তবে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? এবার কি পেয়েছেন সবাই একটু জানান তো কমেন্টে প্লিজ। একটু দ্রুত জানান, এবার কি পেয়েছেন? আচ্ছা, চলুন আমরা সামনে যাই। বিগত বছরের প্রশ্ন আমরা দেখি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা, বিবিএতে। দেখেন, হি সেড টু মি কাম হিয়ার, এখানে আসো। হি সেড টু মি কাম হিয়ার, এদিকে আসো। এই তো আলহামদুলিল্লাহ পেয়েছি, সবাই পেয়ে গেছেন। ওকে। তো দেখেন, তাহলে হিয়ের জায়গায় হি, তাহলে সে বললো না এদিকে আসো, আমরা বলি না এদিকে আয়, এদিকে আসো। আচ্ছা, তারপরে কি হবে? টোল্ড হবে। এইখানে অনেকের মনে প্রশ্ন, স্যার এই যে এদিকে আসো, এটা স্যার আদেশ না উপদেশ? এটা আসলে পৃথিবীর কেউ বলতে পারবে না আদেশ না উপদেশ। কেন? দেখেন, এই যে কাম হিয়ার, এটা যদি ছোট হয়, তাহলে আদেশ, এদিকে আসো। আচ্ছা, এটা যদি বড় হয়, আমরা সময় বলি না আমাদের বাবা অথবা মাকে,
মা একটু এদিকে আসবেন, বা মা এদিকে আসেন, বাবা এদিকে আসেন প্লিজ, বলি কি না? বলি তো। আচ্ছা, তখন বড় মানুষ হইলে কি এটা আদেশ হবে না তো? তখন আবার হয়ে যাবে অনুরোধ। অনুরোধ তখন হয়ে যাবে কি হবে আমার? অনুরোধ তখন হয়ে যাবে অনুরোধ। আর যদি সমবয়সী হয়, আপনার বন্ধু, আপনি বললেন বন্ধু এদিকে আসো অথবা এদিকে আয়, এদিকে আদেশ হবে? বন্ধুরা কি বন্ধু আদেশ করে? না তো। এটা ভালোবাসা, মহব্বত। এই জন্য এই কামের ব্যাপারটা, কাউকে যদি আপনি এদিকে আসতে বলেন, এটা আদেশ হবে নাকি উপদেশ হবে না অনুরোধ হবে, কি হবে এটা নিশ্চিত না। কারণ এই বাক্যে কে কাকে বলছে এটা তো আমরা নিশ্চিত না, সে বড় না ছোট। এই জন্য এখানে টোন ব্যবহার করাটা সেফ। ব্যাপারটা কি বুঝছেন? ব্যবহার বুঝছেন? কে কে এমন কেউ আছেন যে স্যার ব্যাপারটা বুঝছি? বলেন, একটু বলেন, দ্রুত 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 বলেন তো, একটু দ্রুত ভাইকে জানান প্লিজ। একটু দ্রুত ভাইকে জানান। বুঝছেন মোটামুটি? এই জন্য হচ্ছে এখানে আমরা অর্ডার দিতে পারবো না, অ্যাডভাইস দিতে পারবো না, কারণ আমরা তো জানি না বড় না ছোট না সমবয়সী। তো কামের ব্যাপারটা যে কাউকেই তো কাম হেয়ার বলা যায়। বাবা এদিকে আসেন, মা একটু এদিকে আসবেন প্লিজ, ভাইয়া এদিকে আসো, তাই না? এদিকে আয়, ছোট হইলে কি এদিকে আয়। যাই হোক, বুঝা লাগছেন? যাই হোক, হিট হোল্ড মি, তারপরে দেখেন কাম হেয়ার, কাম থাকলে গো হয়, তাই না? বলেন, জাস্ট এখানে একটা টু লাগাই দিব, আর কামের পরিবর্তে কি দিব? একটা গো দিব। হেয়ার থাকলে এখানে দেয়ার দিব, শেষ, খেলা হয়ে গেছে। দেখেন মিলে কিনা, মিলে কিনা, মিলে কিনা, মিলছে মিলছে, মিলে গেছে। তাহলে হি টোল্ড মি টু গো দেয়ার, হি টোল্ড মি টু গো দেয়ার। কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হয়। এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহকারী, আবার প্রাইমারিতে আসছে 14 সালে। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া হয় নাই? আচ্ছা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইগফির ইলমা রব্বি ইশরাহ লিি সাদরি ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, এবার দেখেন প্রিয় করে দুটো ভাই বোন আমার, ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক, তুমি বরং তোমার রুমটা খোলা রেখে যাইও না। সেড মাই ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে বললো। তাহলে বন্ধু বলতেছে এলাকায়, এলাকাটা ভালো না বন্ধু, এলাকায় জর্দা খাওয়াই না বেশি। অনেকে জর্দা খায়, তো যে কোনো কিন্তু চুরি হয়ে যেতে পারে, তোমার রুমটা খোলা রেখে যাও না। তোমার তো আইফোন চালাও, যে কোনো সময় দেখবেন যে আইফোনটা তোমার নাই হয়ে একদম একদম হাওয়া হয়ে গেছে। শেফালি একটা চিন্তা করছেন, আমাদের জাতির ক্রাশ, আমাদের শেফালি বোন কালকে টাকা পাঠাইছে, এখনো এড হইতে পারে না, এটা কোনো কথা? শেফালি বই না, তুমি এক্ষুনি এখানে মেসেজ দাও, 01 2657 আমাদের এই নাম্বারটাতে এখনই কল দাও, বলো যে আমি সাইদুল স্যারের স্পেশাল স্টুডেন্ট, আমার নাম শেফালি। শেফালি বললে চিনে ফেলবে, আপনাকে মোটামুটি সবাই চিনে আমাদের এলাকার। তো 01 767 2657 এই নাম্বারটাতে ফোন দিয়ে আপনি শুধু বলেন যে আমি গতকালকে একদম বেশি ভর্তি হয়েছি, এখনো এড হইতে পারে নাই, আমার নাম কি? শেফালি। ওকে, তাহলে বন্ধু বন্ধুকে কি করলো বলেন তো? ইয়াস, বন্ধু বন্ধুকে সতর্ক করলো যে বন্ধু এই এলাকাটা ভালো নয়, দরজা টরজা খোলা রেখে যাও না। তাহলে সতর্ক মানে কি প্রিয় ভাই বোন আমার? ওয়ার্ন। সতর্ক মানে কি? ওয়ার্ন। তাহলে আমরা চাইলে ওই সেড মাই ফ্রেন্ড, এটা কিন্তু বাক্যের শুরুতে চলে আসবে, মাই ফ্রেন্ড, এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড বাক্যের শুরুতে চলে আসবে, মাই ফ্রেন্ড। তাহলে বন্ধু কি করছে? আদেশ দিছে, উপদেশ দিছে, না সতর্ক করছে? সতর্ক করছে। সতর্ক মানে ওয়ার্ন। মাই ফ্রেন্ড ওয়ার্ন মি, মাই ফ্রেন্ড ওয়ার্ন মি, মাই ফ্রেন্ড ওয়ার্ন মি, আমার বন্ধু আমাকে সতর্ক করলো। তাহলে দেখেন, এই যে নট লিভ মাই, তাহলে জাস্ট এটার আগে একটা টু লাগাবো, নেগেটিভ থাকলে টু লাগাবো, নেগেটিভ থাকলে কি লাগাবো? একটা টু লাগাই দিব, নটের পরে একটা কি লাগাই দিব? টু লাগাই দিব, একটা টু লাগাই দিব, যা আছে তারপরে তাই থাকবে। নট টু লিভ, নট টু লিভ, তারপরে ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। সেকেন্ড পার্সেন্ট ফলো করবে কাকে? সেকেন্ড কে। সেকেন্ডে কি আছে? সেড মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড কাকে বলছে? আমাকে বলছে। মাই ফ্রেন্ড, হ্যাঁ, সেড মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড সেইড টু মি, মনে মনে কি আছে এখানে? মি আছে না? হ্যাঁ, আমার বন্ধু কাকে বলছে? আমাকেই তো বলছে ব্যাপারটা, তাই না? বলেন। তাহলে সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে মি, তাহলে মি এর পসেসিভ ফর্ম হবে এখানে, এই যে ইউর, ইউর পসেসিভ ফর্ম। তাহলে এখানে কি হবে? মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। ইয়েস, মিলে গেছে ভাই, আলহামদুলিল্লাহ। মাই, মি এর পসেসিভ কি হবে? ফর্ম কি হবে? মাই হবে। মি এর পসেসিভ হবে মাই। তারপরে মাই, রুমের জায়গায় রুম, আনলকের জায়গায় আনলক, শেষ, খেলা। ক্লিয়ার? শেফালি বইনা তুমি কোথায়? শেফালি, শেফালি গো। ক্লিয়ার, ক্লিয়ার বলেন।
সরি প্রিয় ভাই বোন আমার, মাফ করে দিন। একটু করতে গেছিলাম, ওই যে ওনাদের একটু কাজটা বুঝিয়ে দিতে গেছিলাম, এই আর কি। যাই হোক, আচ্ছা তাহলে এটা বুঝছেন বিষয়টা। তাহলে বন্ধু কি করলো, সতর্ক করলো, কাকে করলো, আমাকে করলো। নট থাকলে নটের পরে একটা টু দিতে হয়, নট থাকলে নটের পরে একটা কি দিতে হয়, টু দিতে হয়, নট থাকলে নটের পরে একটা টু দিতে হয়। তারপরে যা আছে তাই, প্রোনাউন থাকলেই থামতে হবে, রিল্যাক্স, চেঞ্জ করতে হবে, তাই না? চলেন দেখি বিগত বছরের প্রশ্ন। এমসিকিউ, এমসিকিউ আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। এমসিকিউ আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এমসিকিউ আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। দ্য বয় সেড লেট মি হ্যাভ আ পেন্সিল। তো খেয়াল করে দেখেন, আমরা আগে বলেছিলাম যে লেট দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটাকে মাইট লাগে। কি লাগে প্রিয় ভাই বোন আমার? প্যাসিভ করতে মাইট লাগে। লেট দিয়ে বাক্য শুরু হইলে, সরি, ইনডাইরেক্ট বানাইতে মাইট লাগে। তাহলে দেখেন মাইট নেই কাটা, মাইট নেই কাটা, মাইট নেই কাটা, একটা অপশন মাইট আছে, আনসার হবে ডি। দ্য বয় সেড দ্যাট মি হ্যাভ আ পেন্সিল। দ্য বয় সেড দ্যাট হি মাইট হ্যাভ আ পেন্সিল। হি মাইট হ্যাভ এ পেন্সিল। হি মাইট হ্যাভ এ পেন্সিল। অর্থাৎ আপনার ইয়াগুলো আনসার করা খুবই সহজ। এমসিকিউ, এমসিকিউ মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ব্যাপার। এমসিকিউ মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ব্যাপার। ক্লিয়ার কি হবে আমার? তাহলে এমসিকিউ আনসার করা কি খুবই সহজ। এমসিকিউ আনসার করা খুবই সহজ। এমসিকিউ আনসার করবি কি সহজ। এমসিকিউ আনসার করা খুবই সহজ। তাহলে মনে থাকবে, লেট লাগলে, লেট থাকলে, লেট থাকলে মাইট দিয়ে শুরু হবে, মাইট থাকবে। লেট থাকলে মাইট হবে, মাইট হবে। লেট থাকলে কি হবে হবে না আমার? মাইট হবে। লেট থাকলে মাইট হবে। লেট থাকলে কি হবে? মাইট হবে। লেট থাকলে কি হবে? মাইট হবে। লেট থাকলে কি হবে হবে আমার? এক্স্যাক্টলি মাইট হবে। লেট থাকলে মাইট হবে। এবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। একটু আগে আমরা বললাম এই যে তাহলে হি টোল্ড মি দ্যাট। দেখেন এই যে হি সেড টু মি লেট মি হেল্প ইউ। সে আমাকে বললো যে আমাকে তোমাকে সাহায্য করতে দাও। তাহলে এটা কি হয়ে যাবে? হি। লেট থাকলে সেইড হবে। লেট থাকলে কি হবে এখানে? টোল্ড হবে। যদি অবজেক্ট থাকে টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে সেটের জায়গায় সেড। তাহলে যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে সেড হয়ে গেল টোল্ড। মি এর জায়গায় মি। লিঙ্কার হিসেবে এখানে কি হবে? এখানে কি হবে বলেন? দ্যাট হবে। বলেন হি টোল্ড মি দ্যাট। এক্স্যাক্টলি এখানে অবশ্যই দ্যাট হবে। অবশ্যই কি হবে? দ্যাট হবে। তারপরে দেখেন এই যে মি, ফার্স্ট পারসন, ফলো করবে কাকে? ফার্স্ট কে। ফার্স্টে আছে হি, তাহলে এখানেও হবে কি? ইয়েস, হি হবে। দেখেন সহজ না প্রিয় ভাই বোন আমার? দেখেন এই যে এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে গিয়ে কি আসে? এদিক দিয়ে আসে, তাই না? বলেন হি। তারপরে লেট থাকলে মাইট হবে। লেট থাকলে মাইট হবে। লেট থাকলে মাইট হবে। তারপরে হেল্পের জায়গায় হেল্প। আবার পেয়ে গেলাম সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন স্যার ফলো করবে কাকে? সেকেন্ড কে। সেকেন্ডে আছে মি। এই যে মি এর কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। মি এর অবজেক্টিভ ফর্ম কি আমরা সবাই জানি? মি। মি এর অবজেক্টিভ ফর্ম মি। মি এর অবজেক্টিভ ফর্ম মি। ক্লিয়ার? ব্যাপারটা অনেক সহজ না? ভাই বোন খেয়াল করছেন? ভাই বোন আমার ব্যাপারটা সহজ কিনা? খেয়াল করছেন কিনা? জি স্যার, অনেক সহজ, আলহামদুলিল্লাহ, গুড। পড়েন, ব্যাপারটা খেয়াল করছেন? ওকে, তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, লেটের পরিবর্তে যে সাবজেক্টের পরে মাইট বসে। লেটের পরিবর্তে সাবজেক্টের পরে মাইট বসে। লেটের পরিবর্তে সাবজেক্টের পরে কি বসে? মাইট বসে। অথবা মাইট বি অ্যালাউড টু, হ্যাঁ, অথবা ভার্বের শেষ পর্যন্ত বসে যদি কখনো অনুমতি বোঝায়। অনুমতি বোঝায় কোনো একটা বাক্যে যদি অনুমতি বোঝায়, কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? অনুমতি বোঝায়। অনুমতি বোঝায়। অনুমতি বুঝাইলে মাইট বি অ্যালাউড টু হয়। মাইট বি অ্যালাউড টু। অনুমতি বুঝাইলে কি বসে? মাইট বি অ্যালাউড টু। অনুমতি বুঝাইলে কি বসে? মাইট বি অ্যালাউড টু। অনুমতি বুঝাইলে কি বসে প্রিয় ভাই বোন আমার? মাইট বি অ্যালাউড টু। মাইট বি অ্যালাউড টু। মাইট বি অ্যালাউড টু বসে। অনুমতি বুঝাইলে মাইট বি অ্যালাউড টু। আরে আল্লাহ, এবার দেখেন এই যে অনুমতি বুঝাইলে মাইট বি অ্যালাউড টু। খুব খেয়াল করেন। লেট মি কাম ইন, এটার অর্থ কি? আমাকে ভিতরে আসতে দিন। আমাকে ভিতরে আসতে দিন। আমাকে ভিতরে আসতে দিন। আচ্ছা, এই যে আমরা ভাইবা বোর্ডে যাই, গিয়ে কি বলি? মে আই কামিং স্যার বলি না? বলি না? এক্স্যাক্টলি। তাহলে এটা আমরা সাধারণত কি করি? খুব খেয়াল করেন, এটা আমরা কি করি বলেন তো? আমরা অনুমতি চাই। আমরা ভিতরে আসতে পারি কিনা সেটা কি চাই? অনুমতি চাই। তার মানে আমরা এখানে বলতে পারি আমরা আসলে অনুরোধ করি। অনুরোধ করি।
আমরা কি করি প্রিয় ভাই বোন আমার, অনুরোধ করি, অর্থাৎ যেটাকে ইংলিশ বলা হয় রিকোয়েস্ট। রিকোয়েস্ট আমরা তাহলে কি করি প্রিয় ভাই বোন আমার, রিকোয়েস্ট করি, যদিও রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। যাই হোক, তাহলে আমরা রিকোয়েস্ট করি অথবা অনুরোধ করি যে আমরা, স্যার আমি কি ভিতরে আসতে পারি, অর্থাৎ আমরা অনুমতি চাই। আমরা কি চাই? আমরা অনুরোধ করি, অনুরোধ করি এবং ভিতরে আসার কি চাই, অনুমতি চাই, অনুমতি চাই। খুব খেয়াল করেন, আমরা রিকোয়েস্ট করি এবং ভিতরে আসার অনুমতি চাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে হি সেইটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি, হি সেইটাকে চেঞ্জ করে বলতে পারি হি, সেটটা চেঞ্জ হয়ে এখন যেহেতু আমরা অনুরোধ করছি তাহলে অবশ্যই রিকোয়েস্ট হবে। কারো ভাষায় ঢুকতে গেলে কিন্তু আমরা অনুমতি চাই। ভাইয়া আমি কি ভিতরে আসতে পারি, আপু আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে আসতে পারি। খুব খেয়াল করেন, তাহলে হি রিকোয়েস্টেড অর্থাৎ সে অনুরোধ করলো, দ্যাট সে অনুরোধ করলো যে। এরপরে দেখেন লেট মি কাম ইন, লেট মি কাম ইন, ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে, অর্থাৎ মি, ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে, ফার্স্টে আছে হি, তাহলে এখানে হি হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ, তাই না বলেন। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি, তাহলে আমরা বলেছিলাম যদি অনুমতি বোঝায়, অনুমতি বোঝায় তাহলে শব্দটা হবে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, কি হবে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু। তারপরে যা আছে তাই কামিন 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 কামিন, যা আছে তাই, যা আছে তাই। অর্থাৎ এমনিতে ন্যাচারালি টু হয়, এমনিতে শুধুমাত্র টু হয়, এমনিতে শুধুমাত্র টু হয়, কিন্তু যদি অনুমতি বোঝায়, অ্যালাউ মানে কি অনুমতি, তখন মাইট বি অ্যালাউড হয়, তখন মাইট বি অ্যালাউড হয়, মাইট বি অ্যালাউড। এবার বোঝা গেছে, অনুমতি বোঝালে মাইট বি অ্যালাউড হয়, মাইট বি কি হয় ভাই বোন আমার, অ্যালাউড হয়। ভাই বোন বোঝা গেছে? ভাই বোন বোঝা গেছে? একটু কমেন্টে জানান ভাই বোন আমার, একটু কমেন্টে জানান। মোটামুটি এটা কি বোঝা গেছে আল্লাহর রহমতে? একটু ভাইকে জানান প্লিজ, কে কে আছেন যে মোটামুটি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। ভাই বোন ক্লিয়ার? একটু জানান মোটামুটি বুঝছেন কিনা, একটু জানান ভাইকে আল্লাহর রহমতে মোটামুটি বুঝছেন কিনা বলেন। মোটামুটি বুঝছি, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ। মোটামুটি বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। তাহলে না বোঝার কিছু নাই, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার, ব্যাপারটা কিন্তু একদম সহজ। একটু সহজভাবে চিন্তা করলেই দেখবেন যে ব্যাপারটা আসলে অনেক কি ভাইয়া সহজ, ব্যাপারটা আসলে অনেক সহজ। পারবো ইনশাল্লাহ? জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবাই সবাই দ্রুত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এটা না বোঝার কিচ্ছু নাই প্রিয় ভাই বোন আমার, না বোঝার কিচ্ছু নাই। যারা পারে তারা আমাদের মতোই রক্ত মাংস করা মানুষ, আমরাও পারবো ইনশাল্লাহ, তাই না? ওকে, আচ্ছা এরপরে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স লেটাস। লেটাস থাকলে কি হয়? লেটাস থাকলে দুইটা ব্যাপার ঘটে, একটা হচ্ছে প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়। লেটাস থাকলে প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার? শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়। তাহলে দেখেন হি সেড টু মি লেট আস হেল্প দ্য পুর, নাও এখানে দুইটা ব্যাপার আছে, খুব খেয়াল করেন। হি সেড টু মি, তাহলে হি এর জায়গায়, ও আচ্ছা পুরোটা একবার চলে আসছে, আচ্ছা আসুক সমস্যা নেই। তাহলে হি সেড টু হিজ ফ্রেন্ড, হি সেড টু ফ্রেন্ড মানে সরি, দুই ধরনের বাক্য আসে পরীক্ষায়, খুব খেয়াল করেন। একটা বাক্যে থাকে সেড টু মি অর্থাৎ সে আমাকে বললো, আর একটা বাক্যে থাকে সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো। বাক্য দুইটা দেখতে একই রকম, জাস্ট পার্থক্য হচ্ছে শুধু একটাতে আমাকে বলছে, আরটাতে তার বন্ধুকে বলছে। এবার দেখেন এখানে কি ব্যাপারটা ঘটে, অনেক বইতে দেওয়া আছে যে এখানে আপনার চেঞ্জ হবে, চেঞ্জড হবে, কোন চেঞ্জটা হবে? হিয়ার জায়গায় কি হবে? এখানে প্রপোজড হবে বা সাজেস্ট হবে, সাজেস্টেড অথবা প্রপোজ। হ্যাঁ ওকে, তারপরে কি আমরা দ্যাট দিলাম, অর্থাৎ হি সাজেস্টেড অথবা প্রপোজ দ্যাট। এই জায়গাটা একটু ঝামেলা, এখানে উই হবে, অনেক বইতে দেওয়া আছে উই হবে, অনেক বইতে দেওয়া আছে দে হবে। প্রশ্ন হচ্ছে উই হবে না দে হবে, উই হবে না দে হবে, উই হবে না দে হবে, উই হবে না দে হবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হচ্ছে উই হবে না দে হবে। সো এক এক বইতে এক এক রকম লেখা আছে, আমরা একটু স্মার্টলি জানবো, অর্থাৎ যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক যেন আপনাকে আটকাইতে না পারে, যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক আপনাকে আটকাইতে না পারে। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এক এক জায়গায় এক একটা দেওয়া আছে, কিন্তু আমরা ভয় পাবো না, খুব খেয়াল করেন। একজন ভাইয়া বলছে টু আসলো কিভাবে? প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই আমার, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটাই হচ্ছে ভার্বের আগে টু দিতে হয়, ভার্বের আগে টু দিতে হয়, ভার্বের আগে কি দিতে হয়? টু দিতে হয়, সেখান থেকে আসছে। আর কথা বুঝছেন কিনা? বুঝছেন না ভাইয়া? হ্যাঁ এখন বলেন এই প্রপোজ আসলো কোথা থেকে, শুট আসলো কোথা থেকে?
রিকোয়েস্ট আসলো কোথা থেকে, এগুলো কোথা থেকে, দ্যাট কোথা থেকে আসলো, ওইখান থেকেই। সো আমরা যেটা আগে আপনাদেরকে শিখেছিলাম ক্লাসের শুরুর দিকে, এখানে আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু করতে হয়, ন্যারেশন যে পরিবর্তন করব ওই জায়গাটা ভার্বের আগে টু দিতে হবে যদি অ্যাফার্মেটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তখন দিতে হবে নট টু। আমরা লিখছিলাম এটা, হ্যাঁ আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা এটা লিখে দিয়েছিলাম এখানে মনে হয় আছে, দাঁড়ান এখানে মনে হয় আছে, আমি দেখি দেখানো যায় কিনা আপনাদেরকে। এই যে লিঙ্কার হিসেবে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট হয়, তারপরে অপটেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, এক্সক্লেমেটিভ সেন্টেন্সে দ্যাট হয়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, অ্যাফার্মেটিভ হইলে টু হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট হবে। এবার কি বুঝছেন ভাইয়া? শোভন বট একটু বলেন দ্রুত ভাইয়া, এবার বলেন ক্লিয়ার? ক্লিয়ার? কেন বলবে আমরা কিন্তু বেয়াদবি করলে কিন্তু রাগ করি প্রিয় ভাই আমার, আমরা বেয়াদবি করলে সেক্ষেত্রে কিন্তু ক্লাসের টাকা ব্যাক দিয়ে তাকে আমরা ক্লাস থেকে ব্লক করে দিই। আপনার জানার ইচ্ছা থাকলে আমরা 100 বার বলবো, একবার না। আপনি যদি জানতে চান 2 বার, আমি বলবো 20 বার। আমরা হচ্ছে এই টাইপের, বুঝছেন বিষয়টা? কেউ যদি একবার বলে স্যার আরেকবার বুঝেন, আমরা 20 বার বলি। এবং মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ সময় আপনি বলার আগে আমরা বলি, বুঝছেন তো বিষয়টা? আপনি বলার আগে আমরা বলি। এমন হইতে পারে যে আপনার কমেন্ট আমি দেখি নাই, কিন্তু আপনি কিন্তু কমেন্টে কি বললেন যে স্যার আমি জানার জন্য জিজ্ঞেস করলাম, আপনি এসকেপ করে গেলেন গা, হইলো? বলেন। হ্যাঁ, এমন অনেক কমেন্ট আছে আমি দেখি না, কারণ আমি যদি সবসময়, আমি তো দেখেন অনেক সময় আপনাদের দিকে তাকায় থাকি, আবার অনেক সময় কমেন্টের দিকে তাকাই। তো আপনাদের দিকে তাকাইলে কমেন্ট জায়গা, আর যদি কমেন্টের দিকে তাকাই থাকি তাহলে তো আপনারা আবার ক্লাস করতে পারবেন না। এখন আপনাদের দিকে আর তাকাবো না, এখন খালি কমেন্ট দেখবো। ভাইয়া আমার কথা বুঝছেন? রাগ করেন না প্রিয় ভাই আমার। আমাদের ক্লাসে কিন্তু বেয়াদবি করলে আমরা টাকাটা ব্যাক দিয়ে আমরা কিন্তু তাকে ব্লক করে দিই, আর কোনো বেয়াদবের জায়গা এখানে নাই। আপনি যদি কোনো কিছু জানতে হয় আদবের সাথে বলবেন, সুন্দর করে বলবেন যে স্যার আমি কমেন্ট করেছিলাম, আপনি মনে হয় খেয়াল করেননি স্যার, এটা একটু বুঝাই দেন। এটা না হবে স্টুডেন্টের ভাষা। স্টুডেন্ট কি ভাষা এমন হয়? কোনো শিক্ষার্থীর ভাষা কি এমন হইতে পারে স্যার বুঝি নাই বললাম এসকেপ করে গেলেন গা, হ্যাঁ জানার জন্যই তো কোর্সে ভর্তি হইলাম, এটা হইলো? আপনি বলবেন যে স্যার আমি একটা কমেন্ট করেছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন না, স্যার একবার বুঝাই দিবেন প্লিজ। তাহলে না, আপনি বলবেন আরে কি রে, এটা তো মানুষ, এই মানুষ কোথা থেকে আসছে। কথা বুঝছেন না? ব্যবহারে মানুষের পরিচয়, বুঝতে পেরেছেন? পড়াশোনা করার উদ্দেশ্যই হইলো আমরা যেন আমাদের মনুষ্যত্ব ঠিক করতে পারি। শুধু পড়াশোনা করলে তো হবে না, কারণ অনেক মানুষ আছে শুধু পড়াশোনা করছে, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। দেখেন তারা দুর্নীতি করে, মানুষকে ঠকায়, মানে একদম অবস্থা খারাপ। আপনারা বলেন, শুধু পড়াশোনা করছে, যারা বিসিএস যারা বড় বড় অফিসার দুর্নীতি করে, শত শত হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা জালিয়াতি করে, সবাই কিন্তু শিক্ষিত, মানে পড়াশোনা করছে ঠিকই, মানুষ হয় নাই। যেন আমাদের উদ্দেশ্য হবে মানুষ হওয়া, মানুষ হইতে পারলে পড়াশোনা অটো হবে ইনশাল্লাহ। পড়াশোনা যদি না হয় তাও আপনি জীবনে সফল হইতে পারবেন। আর মানুষ হইতে না পারলে অনেক কোটি কোটি টাকার মালিক হইলে কি। যেন ভাইয়া কথাবার্তা একটু সুন্দর করে বললে এটা আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্যই ভালো। কারণ আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে যেন আমরা সুন্দর মানুষ হইতে পারি, তাই না বলেন? আপনার মাও তো চায় আপনি যেন শ্রেষ্ঠ সন্তান হন, আপনার বাবা চায় আপনি শ্রেষ্ঠ সন্তান হন, তাই না বলেন? আপনার স্ত্রী চায় আপনি শ্রেষ্ঠ স্বামী হন। এই জন্য প্রিয় ভাই আমার, আপনি যেই স্টাইলে এখন আমার সাথে কথা বলবেন এটা সারা জীবনের অভ্যাস হয়ে থাকবে, আপনি সবার সাথে এমনি কথা বলবেন। আর এখন যদি ভালো মতো কথা বলতে পারেন, বা আমি যদি আপনার সাথে ভালো মতো কথা বলতে পারি, তো সবসময় দেখবেন আমি এভাবেই কথা বলবো সব জায়গায়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? হুট করে একদিনে কি ভালো হওয়া যায়? আপনি আমি যদি ভাবি দূর এখন খারাপ করে নিলে বলি পরে ভালো হয়ে যাবো, এটা সম্ভব না। ভালো হইতে হলে এটা দীর্ঘদিনের প্রচেষ্টা লাগে, সব জায়গায় ভালো হইতে হয়, এক জায়গায় ভালো হইলে হয়? আর কথায় কষ্ট পেলে মাফ করে দিন প্রিয় ভাই আমার। ভাইয়া কোন জিনিসটা বুঝেন না একটু বলেন প্লিজ। এখন থেকে আমার মনে হচ্ছে যে আমি শুধু কমেন্টের দিকে তাকায় থাকবো, ওই এদিকে আর তাকাবো না, শুধু কমেন্টের দিকে তাকায় থাকবো। বলেন, এটা আপনাদেরকে বুঝতে হবে প্রিয় ভাই আমার। আমি যখন এদিকে তাকায় থাকি তো তখন তো কমেন্ট জায়গা, আবার যখন কমেন্টের দিকে তাকায় থাকি তখন আপনারা আবার রাগ করেন। তো এটা কি সম্ভব যে আমি মানে একসাথে দুই চোখ কি দুই দিকে দিতে পারবো? আমার তো চোখ এদিকে দেওয়া আছে, মানে ওদিকে আর দেখতে পাচ্ছি না। আমাদের কমেন্টের যে মনিটর বা ডিসপ্লে এটা হচ্ছে এদিকে, এখান থেকে আমি কমেন্টটা দেখি। কারণ আমি তো একসাথে তো দুই দিকে, আমার তো আর এদিকে চোখ নেই, কানের মধ্যে কি চোখ আছে আমার? তো এটা বলবেন না, বুঝলে কি আমি বুঝাই না বলেন? এমন কে আছেন যে আমি বুঝছেন না বলছেন আর বুঝাই নাই বলেন? বরং আপনারা বলার আগে আমি বুঝিয়ে দিই, বুঝাই কিনা বলেন? বলেন এমন কে কে আছেন যে স্যার আমি বলছি আপনি বুঝেন নাই?
বলেন। এমন কে কে আছেন যে স্যার আমি কিন্তু বলছি আপনি কিন্তু বুঝান না? আরে আপনি বলার আগে তো আমি বুঝাই, বরং আমি বলি আপনাদেরকে একবার না বলতে বলবেন 50 বার বোঝাবো, 500 বার বোঝাবো, কারণ কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের টাকার দাম আছে। কিন্তু আপনারা যদি এইভাবে মানে কথা বলার টোন চেঞ্জ করে বলেন তাহলে তো খারাপ লাগে। ভাই একটু বলেন, এনাউন ভাই প্লিজ একটু বলেন কোন জায়গাটা বুঝেন, একটু দ্রুত বলেন। এমন ভাবে কথাবার্তা বলেন আপনারা ক্লাসের মুডই নষ্ট হয়ে যায়। ভাই একটু দ্রুত দ্রুত বলেন। এনাউল ভাই আছেন, শুনতে পাচ্ছেন? এনাউল ভাই কষ্ট পেলে মাফ করে দিন, আসলে আমরা তো এখন শিখতে আসছি। শিখার জায়গায় যদি ধরেন মানে প্রস্তুতিকালে যদি আমরা শিখতে না পারি পরে তো আর হবে না, বুঝছেন না ভাই? মায়ের পেট থেকে যদি একটা সন্তান হাত ছাড়া আসে, পা ছাড়া আসে, কানা ল্যাংড়া লুলা আসে, ওই সন্তান রে, ওই ছেলে রে, ওই বাচ্চাকে পৃথিবীর কোনো ডাক্তাররা ঠিক করতে পারে না, এটা সম্ভব না। তো শিক্ষা ক্ষেত্রটা হচ্ছে লার্নিং, শেখার জায়গায়। শিখার জায়গায় যদি শিখতে না পারি তাহলে আর হবে? এনাউল ভাইয়া কষ্ট পেলে মাফ করে দিন, আমি আসলে অপরাধী। একটু বলেন প্রিয় ভাই আমার কোন জায়গাটায় সমস্যা, একটু বলেন দ্রুত ভাইয়া। এনাউল ভাই একটু বলেন, দ্রুত বলেন। এনাউল ভাই আরে আপনি এক্সট্রিমলি সরি বলতেছেন কেন? আমি এক্সট্রিমলি সরি প্রিয় ভাই আমার। বলেন আপনি কোন জায়গায় সমস্যা সেটা বলেন ভাইয়া, একটু বলেন দ্রুত দ্রুত বলেন। প্রিয় ভাই আমার একটু বলেন, দ্রুত বলেন প্রিয় ভাই, কষ্ট পেলে মাফ করে দিয়েন, একটু দ্রুত আমাকে বলেন। একটু দ্রুত বলেন প্রিয় ভাই আমার, একটু দ্রুত দ্রুত কমেন্টে বলেন কি 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 আপনি কোন জায়গাটা বুঝেন না, একটু দ্রুত বলেন। একটু দ্রুত বলেন প্রিয় ভাই আমার, একটু দ্রুত বলেন। এনামুল ভাই প্লিজ একটু বলেন। এনামুল ভাই কোন জায়গাটা বুঝেন না একটু বলেন প্লিজ। আহ শোভন বট ভাই বলছে স্যার লেট থাকলে মাইটের ওখানে তো টু দিলেন না। প্রিয় ভাই আমার, মাইট হচ্ছে মডেল ভার্ব, হ্যাঁ? মাইট হচ্ছে মডেল ভার্ব, কেমন? মাইট, MIGHT, মাইট হচ্ছে মডেল ভার্ব, অনেকটা ধরেন উইলের মতো অথবা অনেকটা শেলের মতো। তা আমরা কি শেল এবং উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সবসময় ভার্বের কি হয় প্রিয় ভাই আমার? বেস ফর্ম হয়, সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আমরা কি কখনো বলতে পারি আই উইল আমরা কি বলি বলেন? আই উইল গো বলি। কিন্তু আমরা কিরকম বলতে পারি? আই উইল টু গো, এমনকি বলা যায় ওই মাইসে পিটাইবো না ওই, আই উইল টু গো বলা যাবে? আই শ্যাল টু গো, আই ক্যান টু গো এরকম বলা যাবে? আই মাইট টু গো এমনকি বলা যাবে না? এই জন্য মাইটের পরে এখানে টু দেওয়া যাবে না, মাইটের পরে সরাসরি ভার্ব হবে, সরাসরি। বুঝতে পেরেছেন? মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়, সরাসরি ভার্ব হয়, এখানে চাইলেও আপনি টু দিতে পারবেন না। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, এবং অলরেডি আমরা আমরা পড়িয়েছি এটা ভার্বের ক্লাসে। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, এটা কিন্তু অলরেডি আমরা পড়িয়েছি প্রিয় আমার। শোভন বট ভাইকে বুঝছেন বিষয়টা? একটু জানান আমাদেরকে। শোভন বট ভাইকে বুঝতে পেরেছেন? একটু জানান। শোভন বট প্লিজ একটু জানান, একটু ভাইকে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এখানে মাইটের পরে কেন আমরা টু দিলাম না, এবার কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? একটু জানান। তাহলে মাইট হচ্ছে উইলের মতো একটা মডেল ভার্ব। মাইট হচ্ছে মডেল ভার্ব, মাইট হচ্ছে কি ভার্ব? মডেল ভার্ব। মাইট হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়, টু হয় না প্রিয় ভাই আমার। হ্যাঁ, এই মাইট হচ্ছে মডেল ভার্ব, মাইট হচ্ছে মডেল ভার্ব, হ্যাঁ মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়, বি1 হয়। এই জন্য সরাসরি হেল্প হয়েছে। হ্যাঁ, মাইট হেল্প, উইল হেল্প, হ্যাঁ তাই না? বলেন আই শ্যাল হেল্প, আই ক্যান হেল্প, এগুলো পরে বেস ফর্ম হয়। বুঝতে পেরেছেন? এই জন্য এখানে আর টু হবে না। এই জন্যই তো ভাই আমরা আলাদা আলাদা পড়াচ্ছি, আমরা লেট দিয়ে পড়াচ্ছি, লেট ছাড়া পড়াচ্ছি, লেটাস দিয়ে পড়াচ্ছি, বুঝছেন না? এই যে লেট দিয়ে পড়াইলাম, তারপরে এই যে লেটাস কই, হ্যাঁ আমরা লেটাস দিয়ে আলাদা আলাদা, প্রত্যেকটা তো আলাদা আলাদা পড়াচ্ছি। এক একটা নিয়ম, এক একটা রুলস এক এক রকম। লেট দিয়ে দেখাইলাম, লেট লেটাস দিয়ে দেখাইলাম, লেট ছাড়া আমরা দেখাইলাম। অর্থাৎ ভার্ব দিয়ে বাক্য শুরু হলে এটা এক রকমের ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে বাক্য শুরু হলে এটা এক রকমের ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস দিয়ে বাক্যটা শুরু হলে এটা এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সবগুলো দেখাইলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আমার, বুঝতে পেরেছেন?
এনামুল ভাইয়া স্যার হেড বেটার কেন ইউজ হলো না? কোন জায়গায় হেড বেটার দিব এটা তো বললেন না ভাইয়া। কোন জায়গার কথা বলছেন প্রিয় ভাই আমার, একটু জানান ভাইকে। কোন জায়গায় হেড বেটার দেওয়ার কথা বলছেন একটু বলেন। এনামুল ভাই একটু বলবেন আপনি। দেখেন, প্রশ্ন করাও কিন্তু একটা স্মার্টনেস, মানে একটা স্মার্ট একটা কাজ। আপনি যদি প্রশ্নটা, যেমন ডাক্তারকে আপনি আপনি গুছিয়ে বলতে পারলেন না, তাহলে ডাক্তার কি চিকিৎসা দিতে পারবে? তা আপনি বলতেছেন হেড বেটার কেন হলো না, হেড বেটার কোথায় হলো না, এটা তো ভাইকে বুঝাই বলবেন। কোন জায়গায়, কোন প্রশ্নটায় কোথায় হেড বেটার হলো না সেটা আমাকে একটু বুঝাই বলেন, যে স্যার এই বাক্যটাতে হেড বেটার কেন হলো না। আর আপনি যদি বলেন শুধু হেড বেটার কেন হলো না, তা আমি কেমনে বুঝবো কোন জায়গায়? এটা কি প্রথম ক্লাসে, আজকের ক্লাসে, না ভয়েসের না নারেশনের কোন লাইনে? তাই না? আপনি এভাবে বলেন যে স্যার লেট মি কাম ইন সেইড হি, এই জায়গায় হেড বেটার কেন হলো না এই বাক্যে, একটু বুঝায় একটু লিখে দেন ভাই আমার, একটু লিখে দেন প্লিজ। প্রথমটা একটা করাইছিলেন হেড বেটার ছিল, বাট ওটা আমরা বুঝি নাই। ওকে, আমরা হেড বেটারে চলে যাই। ওকে, আমরা হেড বেটার একটা ছিল, এটাতে চলে যাই। হেড বেটার ছিল। ও প্রিয় ভাই, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে হেড বেটার, আচ্ছা এখানে হেড বেটার ছিল, যদি হেড বেটার থাকে, হেড বেটার থাকা মানে কাউকে সাজেশন দেওয়া, এটা ওয়ার্নিং দেওয়া আর কি। হেড বেটার মানে কাউকে ওয়ার্নিং দেওয়া। হেড বেটার থাকলে সাধারণত ওয়ার্নিং দেওয়া বোঝায় আর কি, যে তুমি বরং এখনই ডাক্তার দেখাও, নাইলে যদি বড় কোনো সমস্যা হয়ে যায়। আমরা বলি না অনেক সময়, এই হেড বেটার মানে হচ্ছে বরং আর কি, বরং। হুম, অনেক সময় আমরা বলি না ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বরং একজন ডাক্তার দেখানো দরকার। আল্লাহ তোমার চোখে এটা বড় কি হয়েছে, আল্লাহ তোমার হাতে এটা কি হয়েছে, তোমার বরং ডাক্তার দেখানো উচিত। আমরা সতর্ক করি না, সতর্ক বোঝালে ওয়ার্নিং হয় বা ওয়ার্ন হয়। আর এখানে যদি সতর্ক বোঝায় তাহলে ওয়ার্ন হয়, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে ওয়ার্ন হয়। আর এই ওয়ার্নিং থাকলে এখানে আবার হেড বেটার হয়, আবার এখানে হেড বেটার থাকলে এটা ওয়ার্নিং হয়। এবার কি বুঝছেন বলেন বিষয়টা? বলেন, এবার কি মোটামুটি বুঝছেন বিষয়টা? আমাকে বলেন তো প্লিজ। ইউ হ্যাড বেটার মানে কাউকে আমরা সতর্ক করি। ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, ইউ হ্যাড বেটার গো টু ইউর হোম, তোমার বরং এখন বাসায় যাওয়া উচিত, রাত হয়ে গেছে। বলি না, তুমি বরং এখন বাসায় চলে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে বা রাত হয়ে যাচ্ছে, পরে কোনো বিপদ হয়ে গেলে সতর্ক করে দিলাম, তোমার বরং ডাক্তার দেখানো উচিত। পরে যদি বড় কোনো সমস্যা হয়ে যায়, বলি না প্রিয় ভাই বোন আমার, তোমার বরং এখনই সচেতন হওয়া উচিত, পরে যদি কোনো সমস্যা হয়। তাহলে হেড বেটার মানে কাউকে আমরা সচেতন করে দিলাম বা ওয়ার্নিং দিলাম। তাহলে হেড বেটার থাকলে হ্যাঁ ইনডিরেক্ট নারেশনে ওয়ার্নিং হয় বা ওয়ার্ন হয়। আবার এখানে ওয়ার্ন থাকলে এখানে হেড বেটার হয়, এখানে হেড বেটার থাকলে এখানে ওয়ার্ন হয়, এখানে ওয়ার্ন থাকলে এখানে হেড বেটার হয়। জাস্ট উল্টা হবে আর কি ব্যাপারটা অনেকটা, বুঝছেন না? যে কাম থাকলে কি হয়, গো হয়, আবার গো থাকলে কাম হয়, এমন আর কি। এবার কি ক্লিয়ার প্রিয় ভাই আমার? এনামুল ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, গুড। এই তো ক্লিয়ার হয়ে গেছে। ফারিয়া মিঠু, ফারিয়া মিঠু বোন আমার, কোন জায়গাটা বুঝতে পারেন না ভাইকে একটু বোঝায় বলেন। আচ্ছা পুরো বাক্যটা আমি আবার বোঝাই দিচ্ছি, দেখেন। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলক সেড মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধু আমাকে বললো তোমার দরজাটা বরং খোলা না রেখে যাও, অথবা দরজাটা বরং আনলক মানে বন্ধ করে যাও আর কি। অর্থাৎ বন্ধু বন্ধুকে বলতেছে, বন্ধু এই এলাকাটা কিন্তু ভালো না, তোমার দরজা কিন্তু খোলা রেখে যাও না, তাহলে কিন্তু বিপদ হইতে পারে, মোবাইল টোবাইল বা তোমার জিনিসপত্র, গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। তো বন্ধু বন্ধুকে কি করছে বলেন? বন্ধু বন্ধু কি উপদেশ দিছে এটা? না, বন্ধু বন্ধুকে তো উপদেশ হয় না, মানে হয় না বলতে এটা উপদেশ দেয় না, এটা আসলে বন্ধু বন্ধুকে সতর্ক করলো আর কি। বন্ধু বন্ধুকে কি করলো? সতর্ক করলো। আর সতর্ক করা মানে হচ্ছে ওয়ার্ন, ওয়ার্ন বলে না, ওয়ার্নিং। ওয়ার্ন শব্দটা আসছে কোথা থেকে বুঝছেন তো? ওয়ার্ন থেকে কিন্তু আবার ওয়ার্নিং আছে, বলে না ওয়ার্নিং। হ্যাঁ, মানে ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং মানে কি সতর্কতা। হ্যাঁ, তোমাকে ওয়ার্নিং করে দিলাম অথবা ওয়ার্নিং দিলাম, ভালো হয়ে যাও কিন্তু, তাই না? বলি না আমরা প্রিয় ভাই বোন আমার, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই যে সেড মাই ফ্রেন্ডস, এটাই তাহলে শুরুতে চলে আসলো মাই ফ্রেন্ড, আর সেইডটা চেঞ্জ হয়ে এই যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, ওয়ার্নিং হয়ে গেল বা ওয়ার্ন হয়ে গেল, ওয়ার্ন হয়ে গেল। তাহলে মাই ফ্রেন্ডস ওয়ার্ন কাকে? আমার বন্ধু কাকে সতর্ক করছে? এক্স্যাক্টলি আমাকে সতর্ক করছে। মাই ফ্রেন্ড ওয়ার্ন মি, আমাকে সতর্ক করছে। কি ব্যাপারে সতর্ক করছে? এই যে নট, তাহলে নট থাকলে কি হবে আমার? একটা নট হবে, তারপরে একটা টু দিতে হবে। তাহলে নট থাকলে নট হবে, তারপরে এটা কি দিতে হবে? টু দিতে হবে। তারপরে লিভের জায়গায় লিভ। এই যে প্রোনাউন, প্রোনাউন থাকলেই কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, রিল্যাক্স। তাহলে কোন পার্সন আছে? সেকেন্ড পার্সন। ফলো করবে কাকে? সেকেন্ড কে। তো মনে মনে কিন্তু এখানে একটা টু মি আছে, তাই না? অর্থাৎ
মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো, আমার বন্ধু আমাকে বললো, তাহলে অবজেক্ট হচ্ছে এটা। তাহলে সেকেন্ড পার্সনকে ফলো করবে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে মি, তাহলে এই মি এর পসেসিভ ফর্ম হবে এখানে, ইউর হচ্ছে পসেসিভ ফর্ম, এই মি এর পসেসিভ ফর্ম হবে, তাহলে মি এর পসেসিভ কি হবে, মাই হবে। তারপরে রোমের জায়গায় রোম, আনলকের জায়গায় আনলক, শেষ। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন হেড ব্যাটার থাকলে সাধারণত ওয়ার্ন হয়, হেড ব্যাটার থাকলে সাধারণত ওয়ার্ন হয়, তাহলে হেড ব্যাটার থাকলে সাধারণত ওয়ার্ন হয়, হেড ব্যাটার থাকলে ওয়ার্ন হয়, হেড ব্যাটার থাকলে কি হবে আমার, ওয়ার্ন হয়, লিখে রাখতে পারেন, অথবা ওয়ার্ন থাকলে হেড ব্যাটার হয়, এরকম আর কি। এবার কি ক্লিয়ার ভাই বোন আমার? এবার ক্লিয়ার? একটু জানান ভাই, কে ক্লিয়ার হয়ে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 50 বলে দেবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছেন ভাই বোন আমার, আপনাদের টাকার অনেক দাম আছে। একটু ভাইকে জানান ক্লিয়ার কিনা। একটু ভাইকে জানান ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে লিখেন ক্লিয়ার কিনা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ক্লিয়ার, চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ, চলেন আমরা সামনে যাই। আচ্ছা, এবার দেখেন লেটাস থাকলে কি ব্যাপারটা ঘটে, একটা হচ্ছে লেটাসের পরে মি থাকে, আর হচ্ছে লেটাসের পরে হিজ ফ্রেন্ড থাকে। এইখানে একটা ব্যাপার আছে, আমরা এই সেইটটাকে চেঞ্জ করে আমরা এখানে সাজেস্টও দিতে পারি অথবা প্রপোজ দিতে পারি। অর্থাৎ আমার বন্ধু আমাকে সাজেশন দিল, চলো আমরা গরিবদের সাহায্য করি, অথবা আমার বন্ধু আমাকে প্রপোজ মানে প্রস্তাব দিল, চলো আমরা গরিবদের সাহায্য করি, তো যেটা দিলেন সেটাই শুনবো, তারপর দ্যাট দিব আমরা, তাহলে হি সাজেস্টেড বা প্রপোজ দ্যাট। এইবার এই জায়গাটা একটু ঝামেলা, এখানে উই হয় না দে হয়। সো বেশিরভাগ বইতে উই দেওয়া আছে, বেশিরভাগ বইতে উই দেওয়া আছে, বেশিরভাগ বইতে কি দেওয়া আছে আমার, উই দেওয়া আছে, বেশিরভাগ বইতে উই দেওয়া আছে, দে কোথাও দেওয়া নাই। কিন্তু একটা হচ্ছে সবসময় উই হবে না, হবে না, হবে না। তাহলে কি, খেয়াল করে দেখেন, উই মানে আমরা, আর দে মানে তারা, দে মানে তারা। এবার খেয়াল করে দেখেন, যখন হি সেড টু মি, আমার সে আমাকে বললো, খেয়াল করেন, সে আমাকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করি, তাহলে এই লেটাসের মধ্যে চলো আমরা, লেটাস মানে কি, চলো আমরা, আমি আসি না নাই, একটু কমেন্টে বলেন আমি আসি না নাই, আমি আসি। খুব খেয়াল করেন, যখন হি সেড টু মি, সে আমাকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করি, তাহলে এই লেটাসের মধ্যে আমি আসি না নাই, আসছি। যখন আমি থাকবো তখন আমি বলতে পারবো আমরা, উই শুড, এই যে আমরা বলছিলাম না প্রপোজ হয় শুড হয়, উই শুড, এরপর যা আছে তাই দেখেন, এই যে হেল্প দাপুর যা আছে হুবহু দেখে দেখে লিখে দিব, শেষ। তাহলে দেখেন হি সাজেস্ট বা প্রপোজ দ্যাট দে শুড অথবা উই শুড হেল্প দ্য পুর। এবার প্রশ্ন হচ্ছে কখন দে হবে কখন উই হবে। দেখেন যখন সে আমাকে বলছে, হি সেড টু মি, আমাকে বলছে চলো আমরা গরিবদের সাহায্য করি, তাহলে এই লেটাসের মধ্যে আমি আছি না, আমি আসছি। যখন আমি আসি তখন আমরা এখন কি বলবো, তখন আমি উই বলতে পারবো যে উই শুড হেল্প দ্য পুর। আমার বন্ধু আমাকে পরামর্শ দিল চলো আমাদের গরিবদের সাহায্য করা উচিত। কিন্তু খেয়াল করে দেখেন এখানে বলতেছে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে। আমরা অনেক সময় বলি না, তুমি তো তোমার বন্ধুর লয়ে গেছো, আমার তো কম নাই, তুমি আমার কইলে তো আমি যাইতাম। হ্যাঁ, বন্যার সময়, হ্যাঁ আমার দুই বন্ধু কি করছে, নোয়াখালীতে বন্যার্থদের হেল্প করতে চলে গেছে, আমার বলে নাই, আমি যাইতে পারিনি। আমার বললে তো আমি যাইতাম, তো আমরা অনেক সময় রাগ করি না, গোসা করি না, তোরা তো ঘুরতে গেছিলি, আমার তো কষ্ট নাই, আমি কইলে তো যাইতাম। তাহলে দেখেন এই যে এই হচ্ছে সেই বাক্য, হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুরে বলছে লেট আস হেল্প দ্য পুর, চলো আমরা গরিবদের সাহায্য করি। এই লেটাসের মধ্যে কি আমি আছি? একটু বুদ্ধি খাটায় বলেন। ইয়েস, এই লেটাসের মধ্যে কিন্তু আমি নাই। কে আছে? তার বন্ধু আছে আর সে আছে। তাহলে সে এবং তার বন্ধু, সে এবং তার বন্ধু, তার বন্ধু, সে এবং তার কি আছে, বন্ধু আছে, সে এবং তার বন্ধু আছে। এই লেটাসের মধ্যে কি আছে, সে আছে আর তার বন্ধু আছে। কিন্তু এই লেটাসের মধ্যে কি আমি আছি? নাই তো, কারণ সে তো আমাকে বলে নাই। ই সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুরে বলছে, সে তার বন্ধুরে নিয়ে গেছে। এই লেটাসের মধ্যে আমি নাই, এই লেটাসের মধ্যে সে আছে আর তার বন্ধু আছে। এখন এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন থাকবো না তখন কি আমি এখানে উই বলতে পারবো? এখন কি আমি উই বলতে পারবো যে আমাদের গরিবদের সাহায্য করা উচিত? না, আমি তো নাই, আমাকে তো বলে নাই। কি বলতে পারবো তখন? কি বলতে হবে তখন? বলতে হবে দে। তাইলে আমি আবার বলছি, ক্লিয়ার হয়ে যান, মনোযোগ প্লিজ। যখন হি সেড টু মি বলবে তখন এই লেটাসের মধ্যে আমি আসি, আর আমি থাকলে এখানে আমরা হবে, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। কিন্তু যখন বলবে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে, আমাকে তো বলে নাই, তাহলে এই লেটাসের মধ্যে কিন্তু আমি নাই। কেন? এই লেটাসের মধ্যে কি আছে? তার বন্ধু আছে, সে আছে আর তার বন্ধু আছে, আমি নাই। তা আমি না থাকলে কি আর আমি বলতে পারবো আমরা?
তখন বলতে হবে তারা। তাহলে সে তার বন্ধুকে বলছে আমাদের গরিবদের সাহায্য করা উচিত, সে প্রস্তাব দিল যে তাদের গরিবদের সাহায্য করা উচিত। এই দুইটা যাদের ক্লিয়ার 1 এবং 2 তারা কমেন্ট লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। তো পরীক্ষায় কিন্তু পরীক্ষা বলতে বেশিরভাগ বইতে বাংলাদেশের সব জায়গায় উই দেওয়া আছে, মি থাকলে উই, হিজ ফ্রেন্ড থাকলে সব জায়গায় উই দেওয়া, কিন্তু দে এটা কোথাও দেওয়া নেই, মানে খুব কম জায়গায় দেওয়া আছে আর কি। বলেন এবার বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার ভাই আমার? হ্যাঁ, মর্জিনা মরিয়ম এই রাগারাগিটা স্যার বিয়ের সময় বেশি দেখা যায়, তাই না? হ্যাঁ, অনেক সময় হয় না যে আপনি, আমরা অনেক সময় বলি না তুমি তো তোমার তোমার বন্ধুর লয়ে গেছো, আমার তো কম নেই, আমার বললে তো আমি যাইতাম, তুমি তো আমার বলো না, তুমি তো হ্যারে লয়ে গেছো, হ্যার লগে কও, এখন আবার আমার কাছে আইসো কি লেগে, হ্যারে লয়ে গেছো, হ্যার লগে তুমি বুঝছো, এখন আবার আমার কও কি লেগে, তাই না? বলেন বলেন ভাই, এটা বোঝা গেছে? একটু দ্রুত বলেন। কঠিন লাগতেছে প্রিয় ভাই বোন আমার? কাছে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই মানিকেরা, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ গো, না পারার কিছু নাই। তো সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ব্যাপারটা কিন্তু কঠিন না, খুবই সহজ, তাই না প্রিয় মানিকেরা? খুবই সহজ, একটু বুদ্ধি খাটাইলে দেখেন ব্যাপারটা কিন্তু খুবই কি সহজ, খুবই সহজ, না কঠিন? ভাই বোন, ভাই বোন গো, কঠিন? খুব কঠিন লাগতেছে? চিত্তার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ স্যার, দোয়া করেন আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, আপনাদের সবার জন্য অনেক দোয়া প্রিয় ভাই বোন আমার, অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া রইল। ওকে, চলেন দেখি আমরা বিগত বছর আসা প্রশ্ন। এটা আপনারা করবেন, এটা আসছিল দুর্নীতি দমন পরিদর্শকে প্রাইমারি পরীক্ষায়, এটা আপনারা করবেন, আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই 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 চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। স্যার পূর্বের রেকর্ড ক্লাসগুলো একবার করে আসছি, কিছুদিন পর তাও দাও। হ্যাঁ ভাইয়া, নিয়মটাই হচ্ছে একবার ওই 1 মাস পরে ডিলিট হয়ে যায়, এক ক্লাস 1 মাস পরে ডিলিট হয়ে যায়। এই জন্যই হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে আবার দিয়েছি, আবার দিব। হ্যাঁ, এগুলো আবার দিব, আবার দিব ইনশাল্লাহ, টেনশন নেন না, আমরা এগুলো আবার দিব ইনশাল্লাহ। কেমন? আবার দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। স্যার আমি আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম, স্যার আমি আপনার MUH সাকিব, আমি আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, এই যে আপনার কমেন্ট দেখলাম, ভর্তি হয়েছিলাম। বলেন এখন কি করতে পারি আপনার জন্য প্রিয় ভাই আমার? বলেন, আপনি আমার কোর্সে ভর্তি হয়েছিলেন। স্যার আরো 3 মাস আগে যদি আপনারা পাইতাম না, কোনো সমস্যা নাই, এখনো তো পাই গেছে। দেখেন এটা খুবই সহজ, ওই যে আমরা বলছিলাম লেটার থাকলে প্রপোজ হয় শুরু হয়, প্রপোজ হয় শুরু হয়, তাহলে এই সেটটা চেঞ্জ হয়ে যাবে প্রপোজ অথবা সাজেস্টেড, প্রপোজ অথবা সাজেস্টেড। তারপরে কি দিতে হবে? টু মি দিতে পারেন, যেহেতু এখানে মি আছে, অর্থাৎ হি সাজেস্টেড টু মি অথবা হি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব দিল বা সাজেশন দিল, তারপরে দ্যাট হবে একটা, কি হবে? দ্যাট হবে। এরপরে খেয়াল করে দেখেন আমরা কি বলছিলাম, যদি এখানে মি থাকে তাহলে কি হবে? হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার, সে আমাকে বললো চলো আমরা একসাথে বাড়ি যাই। তাহলে এই লেখার মধ্যে আমি আসি না, আমি আসি, চলো আমরা একসাথে বাড়ি যাই, আমি আসি, আমি থাকলে উই, আমি থাকলে উই, তারপরে একটা শুড হবে, এরপরে যা আছে তাই, গো হোম টুগেদার, 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 গো হোম টুগেদার। ক্লিয়ার? যা আছে দেখে দেখে লিখে দিই। MCQ প্রশ্ন করতে সময় লাগবে 1 সেকেন্ড, এক্স্যাক্টলি। MCQ প্রশ্ন আনসার করতে কিন্তু 1 সেকেন্ডেই সম্ভব, প্রাইমারি বিদ্যালয়ে 2012 সালে আসছে। রিটেন গুলো একটু কঠিন, কিন্তু MCQ গুলা পানির মতো সহজ। দেখেন তো 1 সেকেন্ডে সম্ভব কিনা? সম্ভব মানে 100% সম্ভব ইনশাল্লাহ। দেখেন লেটাস গো হোম টুগেদার, লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়, তাহলে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, প্রপোজ আছে কিন্তু শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, তাহলে প্রপোজ আছে শুড আছে, প্রপোজ আছে শুড আছে, প্রপোজ আছে শুড আছে, আনসার হবে বি। শেষ। ক্লিয়ার ভাই বোন আমার? ভাই বোন, ভাই বোন গো, আর জীবনে ভুল হবে প্রিয়মানিকেরা? গুড। রিটেন কোয়েশ্চেন, চলেন আমরা দেখি রিটেন কোয়েশ্চেন। হি সেড টু হিজ ফ্রেন্ড, দেখছেন? এই দেখেন, হি সেড টু হিজ ফ্রেন্ড, এটাও কিন্তু আসছে আলহামদুলিল্লাহ, দেখছেন? তাহলে কখনো হি সেড টু মি আসে, সেড টু ফ্রেন্ড আসে, দুর্নীতি দমন পুরোপুরি দর্শক। দেখি এটা কেউ পারবেন নাকি? হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস গো হোম টুগেদার, তাহলে সে কি কাকে বলছে? সে কাকে বলছে বলেন প্রিয় ভাই বোন আমার? সে কাকে বলছে?
কাকে বলছে বলেন দেখি, কে কে পারেন? দ্রুত দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে। কাম দিয়ে বাক্যটা শুরু হলে গো হবে প্রিয় ভাই বোন আমার। কাম দিয়ে যদি বাক্যটা শুরু হয় কাম ইন, হ্যাঁ, অথবা কাম হেয়ার। হি সেড এই যে এরকম কাম হেয়ার। কাম দিয়ে যদি বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে কামটা চেঞ্জ হয়ে গো হবে। হি টোল্ড মি টু গো দেয়ার। কাম দিয়ে যদি বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে গো হবে, কাম দিয়ে বাক্যটা শুরু হলে সেক্ষেত্রে গো হবে। বাক্যের মাঝখানে গো থাকলে এটা কোনো পরিবর্তন হবে না, বাক্যের মাঝখানে কাম থাকলে পরিবর্তন হবে, শুরুতে থাকতে হবে, শুরুতে। এবার কি বুঝছেন বলেন, একটু বলেন তো ভাইয়া। একজন বলছিল স্যার কাম থাকলে না গো হয়, অথবা গো থাকলে না কাম হয়। মনে রাখবেন বাক্যের শুরুতে এই যে দেখছেন হি সেড এর পরে যদি কাম থাকে, শুরুতে যদি কাম থাকে, শুরুতে যদি কাম থাকে, শুরুতে কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হয়, শুরুতে কাম থাকলে কি হয়, গো হয়, শুরুতে কাম থাকলে গো হয়। বাক্যের মাঝখানে থাকলে এটা কোনো পরিবর্তন হবে না, মাঝখানে থাকলে কোনো পরিবর্তন হবে না। বলেন একটু বলেন, এবার ক্লিয়ার কিনা? শুরুতে যদি কাম থাকে, কাম দিয়ে শুরু হয়, কাম হেয়ার, কাম ইন, সেটা ক্ষেত্রে কাম থাকলে গো হবে। কিন্তু বাক্যের মাঝখানে যদি কাম থাকে সেটা কখনো চেঞ্জ হবে না। বলেন ক্লিয়ার? এই তো গুড, বুঝে গেছেন। তাহলে হি সেড, তাহলে হি সাজেস্টেড অথবা হি প্রপোজড টু হিজ ফ্রেন্ড, হি সাজেস্টেড অথবা হি প্রপোজড টু হিজ ফ্রেন্ড। তারপরে কি হবে, একটা দ্যাট হবে, লিঙ্কার হিসেবে দ্যাট হবে। এবার বলেন তাহলে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে, তাহলে এই লেটারের মধ্যে কি আমি আছি? না, আমি তো নাই, তার বন্ধুকে বলছে। তারা গেছে, আমার তো বলে নাই। আমরা বলি না তারা গেছে, আমার তো বলে নাই। তারা গেছে আমার বলে নাই। তাহলে তারা ইংলিশ কি বলেন? তারা ইংলিশ কি ভাইয়া? দে। তারপর কি হবে, একটা শুড হবে, তারপরে যা আছে তাই, গো হোম টুগেদার, ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? এমসিকিউ প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। দেখেন এই যে হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস গো হোম টুগেদার। তাহলে যখনই দেখবেন লেটাস আছে, লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়। তাহলে এই যে প্রপোজ নাই কাটা, এই যে শুড নাই কাটা। তাহলে এই যে প্রপোজ হবে, শুড হবে, আনসার হবে বি। আর প্রিলি প্রশ্ন আনসার করতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। রিটেন একটু কঠিন, কিন্তু প্রিলি সহজ। প্রিলি প্রশ্ন আনসার করা কি ভাই খুবই সহজ। ক্লিয়ার? হয়ে গেল আমার। প্রিলি প্রশ্ন আনসার করা খুবই সহজ। ক্লিয়ার? গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। অপারেটিভ সেন্টেন্স খুবই সহজ। অপারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বা দোয়া অথবা উইশ, তাই না? বলেন দোয়া অথবা উইশ। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, সে আমাকে দোয়া করলো বা সে আমাকে বললো তুমি সুখে থাকো। তাহলে হি উইশড মি অথবা হি প্রেড ফর মি। হ্যাঁ, হি উইশড মি অথবা প্রেড ফর মি অথবা হি উইশ দ্যাট। ওকে, কি দোয়া করলো? মাইট মে ইউ বি হ্যাপি। তাহলে খেয়াল করে দেখেন সেকেন্ড পারসন থাকলে কি হবে? সেকেন্ড কে বলো করে, সেকেন্ড আছে মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই। তারপর মে থাকলে মাইট হয়, তারপরে যা আছে তাই, বি হ্যাপি। বুঝছেন ভাইয়া? আবার বুঝাই। আচ্ছা, তাহলে দেখেন বাক্যটা কি, মে ইউ বি হ্যাপি, মে দিয়ে বাক্য শুনলে সেটা বলা অপারেটিভ সেন্টেন্স, মানে দোয়া করছে আপনার জন্য, বা সে তার ইচ্ছা আপনি ভালো থাকেন, সুখে থাকেন। তাহলে হি উইশড মানে সে উইশ করছে আমাকে, হ্যাঁ, সে শুভকামনা করেছে। দ্যাট কি করছে, আমি যেন সুখে থাকি। তাহলে আমরা জানি ন্যারেশন মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে এখানে আগে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা? এটা।
সেকেন্ড পার্সন আছে, ফলো করবে সেকেন্ডকে, মনে আছে মনে আছে? তাহলে সেকেন্ড পার্সন এখানে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? মি এর সাবজেক্টিভ ফর্ম আই হবে। মি এর সাবজেক্টিভ ফর্ম আই হবে। মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? আই হবে। মি এর সাবজেক্টিভ ফর্ম আই হবে। মি এর সাবজেক্টিভ ফর্ম আই হবে। দিলাম আমরা আই, তারপর মে থাকলে মাইট হয়, দিলাম আমরা মাইট। তারপর যা আছে তাই বি হ্যাপি, 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 বি হ্যাপি। চলেন আমরা বিগত বছর রিটেন প্রশ্ন দেখি কি ধরনের প্রশ্ন এসেছে। দ্য টিচার সেইড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর, দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক, পাক প্রাথমিক সহকারী। বাবা অনেকবার আসছে, পারবেন না খেলা? ও সহজ, পানির মতো সহজ। দ্য টিচারের জায়গায় দ্য টিচার, মে, মে থাকলে অপারেটিভ সেন্টেন্স। তাহলে টিচার আমাকে কি করলো? উইশ করলো, উইশ করলো। টিচার উইশ দ্য, টিচার উইশ দ্য, টিচার উইশ করলো, তাই না বলেন? তারপরে কি? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ফলো করবে কাকে? সেকেন্ড কে। সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফ্রম আই, তাই না বলেন? তাহলে মে থাকলে মাইট হবে, মে থাকলে মাইট হবে, মে থাকলে মাইট হবে। এরপর যা আছে তাই, পাস দা এক্সামিনেশন, 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 পাস দা এক্সামিনেশন। অনেকবার বললাম, অনেকবার বললাম। ক্লিয়ার? 26 নম্বর কি হিসেবে দেখি আমরা, 26-এ চলে যাই। 26 কোথায় গেল? 26, ও আচ্ছা আচ্ছা, ওইটা মিল নাই তাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমাদের বোন কত স্মার্ট হলো, বোনকে, বোন নাও, এটা কি ইউসুফ, ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন প্রিয় ভাই আমার। They should go home together. 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 তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত, তাদের একসাথে কি বাড়ি যাওয়া উচিত। Let us go home together. He proposed to his friend. They should go home together. Thank you so much ভাইয়া, আল্লাহ আপনাকে কি দিবেন? সব দিয়ে দেন, অলি বানায় দেন, সুস্থ রাখেন, সারা পৃথিবীতে সফর করতে অভিধান করেন। আচ্ছা, এটা বুঝতে পেরেছি প্রিয় ভাই আমার। এই যে দ্য টিচার উইশ দ্যাট, আগে সাবজেক্ট পরে ভার্ব, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আই মাইট পাস দ্য এক্সামিনেশন। চলেন আমরা দেখি বিগত বছরের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন, এই দেখছেন এমসিকিউ প্রশ্ন। দ্য টিচার সেইড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। এমসিকিউ মানে খুব সহজ। কেন সহজ? কারণ এমসিকিউ মানে পানি পানি। তো যাই হোক, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে কি হয়? প্রায় আমার মাইট হয়, মে থাকলে মাইট হয়। এই যে মে থাকলে মাইট হয়, তাহলে মাইট নেই মানে কাটা, মাইট নেই মানে কাটা। এখানেও মাইট আছে, এখানেও মাইট আছে। আমার কথা হচ্ছে এখানে মাইটের পরে আর কিছু আছে না, এখানে মাইটের পরে হ্যাভ কেন দিলেন? তারপর আনসার হবে অটো সি। তো প্রিলি প্রশ্ন খুবই সহজ, প্রিলি প্রশ্ন খুবই সহজ। প্রিলি প্রশ্ন কি ভাইয়া? খুবই সহজ। প্রিলি প্রশ্ন খুবই সহজ। প্রিলি প্রশ্ন আনসার করতে সময় লাগবে আপনার সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। প্রিলি প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ কত? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? প্রিলি প্রশ্ন আনসার করা খুবই সহজ। প্রিলি প্রশ্ন আনসার করা কি খুবই সহজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন হোয়াটে, হোয়াটে থাকলে কি হবে? দেখেন হোয়াটের সাথে এ আছে, বেরির সাথে হবে বেরি, হোয়াটে থাকলে হবে এবেরি, হোয়াটে থাকলে এবেরি, হোয়াটে থাকলে এবেরি। তাহলে হোয়াটের সাথে এ আছে, বেরির সাথে আছে। আর যদি হাউ থাকে, হাউ, হাউ থাকলে শুধু ভেরি, হাউ থাকলে শুধু ভেরি, হাউ থাকলে শুধু ভেরি। তাহলে আমি আবার বলছি, হোয়াটে থাকলে এবেরি, হোয়াটে থাকলে এ ভেরি, অর্থাৎ হোয়াটের সাথে এ আছে, বেরির সাথে আছে। আর হাউ এর সাথে এ নাই, বেরির সাথে এ নাই। তাহলে হাউ থাকলে শুধু ভেরি, হোয়াটে থাকলে এভেরি, হাউ থাকলে শুধু ভেরি, হোয়াটে থাকলে এভেরি। একটু লিখে রাখেন। হাউ থাকলে শুধু ভেরি, আর হোয়াটে থাকলে এভেরি।
ক্লিয়ার? একজন ইসরাত জাহান লিনা আপু বলছে হোয়াটের সাথে এ না থাকলে, হোয়াটের সাথে এ না থাকলে বাক্যই হবে না প্রিয় বোন আমার, বাক্যটা ভুল হবে। কেমন? বাক্যটা ভুল হবে। ধরেন আমরা এ দিলাম না, এ দিলাম না, তাহলে ভুল হবে। হোয়াট বিগ স্নেক এমন হয় না, তখন সাধারণত হাউ বলতে হয়। অর্থাৎ যদি আপনি এ না দিতে চান সেক্ষেত্রে হাউ দিতে হবে। হাউ বিগ স্নেক ইট ইজ, এই সাপটা কতই না বড়, তাহলে দা স্নেক ইজ ভেরি বিগ। বুঝতে পেরেছেন? এরকম আর কি। তো যাই হোক, একটু দেখেন। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে খেয়াল করে দেখেন, হোয়াট বিগ স্নেক, সে বলতেছে সাপ দেখে বলতেছে কতই না বড় সাপ এটা। এবার বলেন সাপ দেখলে কি মানুষ ভয় পায় না সাপের চুম্মা দেয়? নো, সাপ দেখলে মানুষ ভয় পায়। তাহলে কি হবে? শি এক্সক্লেম উইথ ভয়, শি এক্সক্লেম উইথ ফিয়ার, হি এক্সক্লেম উইথ ফিয়ার, হি এক্সক্লেম উইথ ফিয়ার। তারপর লিঙ্কার হিসেবে দ্যাট হবে, লিঙ্কার হিসেবে দ্যাট হবে। তারপরে কাজটা সব সময় একই, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা? ইট থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ হয়, আর থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ। তাহলে কি হবে? ওয়াজ। তারপরে হোয়াটে থাকলে এভেরি, হোয়াটে থাকলে এভেরি, হোয়াটে থাকলে এভেরি, হোয়াটে থাকলে এভেরি। তারপরে বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক। ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, মনে রাখবেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের একজন বোন বলছে স্যার ফেয়ার কেন হলো। হ্যাঁ, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ফেয়ার কেন হলো সেটার ব্যাখ্যা শুরুতে দিয়েছি, তারপর আবার বলতেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আপনার কোথায় যেন গেল, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আপনার হচ্ছে ভাইয়া আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় হয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো হয়, অবাক হওয়া বোঝালে এক্সক্লেম উইথ ওন্ডার হয়, গর্ব হওয়া বোঝালে এক্সক্লেম উইথ প্রাইড হয়, লজ্জা বা ঘৃণা বোঝালে এক্সক্লেম উইথ শেম হয়, আর ভয় পাওয়া বোঝালে এক্সক্লেম উইথ ফিয়ার হয়। এগুলো কিন্তু আমরা পড়িয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু তাহলে খেয়াল করেননি তখন। প্রিয় ভাই বোন আপনারা কি খেয়াল করেননি? ভাই তো এগুলো আপনাদের বলেছিলাম, আপনারা খেয়াল করেননি? আপনারা হয়তো খেয়াল করেননি, তাই না? এগুলো ভাই বলেছিলাম না শুরু দিকে, ক্লাসের শুরু দিকে কিন্তু এগুলো আমরা পড়িয়ে নিয়েছিলাম। তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, অবাক হওয়া বোঝালে এক্সক্লেম উইথ ওন্ডার, গর্ব বোঝালে এক্সক্লেম উইথ প্রাইড, লজ্জা বোঝালে এক্সক্লেম উইথ শেম, আর ভয় বোঝালে এক্সক্লেম উইথ ফিয়ার, এক্সক্লেম উইথ ফিয়ার, তাই না? জান্নাতুল ফেরদৌস, জি স্যার বুঝতে পেরেছি। এই তো বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গুড, মাশাআল্লাহ। এবার বলেন ক্লিয়ার কিনা, এবার বলেন ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার আর কি। এবার কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? বলেন এবার কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? একটু জানান কমেন্টে। তাহলে যেহেতু এখানে সাপ দেখলে মানুষ কি বলেন আনন্দ পায়, শুরুতে তো বলে নিলাম যে সাপ দেখলে কি মানুষ চুম্মা দেয় না, তো মানুষ ভয় পায়, তাই না? বলেন সাপ দেখলে মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ কি পায়? ভয় পায়। তাহলে ভয় পেলে কি হবে বলেন? এক্সেল উইথ ভয় বা ফিয়ার। হ্যাঁ, তারপর লিঙ্কার হিসেবে দ্যাট হবে। তারপরে আমরা আগে বলেছি আগে সাবজেক্ট পরে ভার্ব, হ্যাঁ অনেকবার বলছি এটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা বলেন? কই গেল এই সাবজেক্ট কোনটা ভাইয়া? ইট। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে ইটের সাথে কি ওয়ার দিব না ওয়াজ? অবশ্যই ওয়াজ দিব, ঠিক আছে ইনশাল্লাহ। পারিয়া অবশ্যই দিব বোন আমার, ওয়াজ দিব। তারপরে কি আছে ভাই বোন আমার? ইট ওয়াজ। তারপরে হোয়াটে থাকলে, এই যে হোয়াটে থাকলে এভেরি,
তাহলে দিয়ে দিলাম আমরা এভেরি, তারপরে বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক। ক্লিয়ার? 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 নির্ঘুম পরি ক্লিয়ার? আনিকা তাবাসসুম গুড। এসব বাক্যে মি ব্যবহার হয় না সাধারণত, এসব বাক্যে মি ব্যবহার হয় না। এক্সক্লেম উইথ ফিয়ার, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ শেম, এক্সক্লেম উইথ প্রাইড, এইগুলোই ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? অথবা দুঃখ হইলে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো বা সরো, বুঝতে পেরেছেন? আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে সরো, লজ্জা বোঝালে শেম, গর্ব বোঝালে প্রাইড, আর ভয় বোঝালে ফেয়ার। এই ধরনের বাক্যে সাধারণত মিট, এই মেয়ের কোনো ব্যবহার নাই, এখানে কোনো কাজ নাই, এখানে এগুলো ব্যবহার হয় না, বুঝতে পেরেছেন? তাহলে শব্দটা কি হয়ে যায়? হি এক্সক্লেম উইথ ফিয়ার। নট এমন বলার দরকার নাই যে হি এক্সক্লেম উইথ ফিয়ার মি নট, এগুলো বলা যাবে না। জাস্ট এই আপনার এই দুঃখ, আনন্দ, সুখ এটার উপর ডিপেন্ড করে এখানে এই সেটটা চেঞ্জ হবে। হ্যাঁ, সেটটা চেঞ্জ হয়ে গেলে এক্সক্লেম উইথ ফিয়ার, সেটটা চেঞ্জ হয়, শুধু কিন্তু সেটের পরিবর্তে এটা হয়েছে। এক্সক্লেম উইথ ফিয়ারটা হয়েছে কার পরিবর্তে? শুধুমাত্র সেটের পরিবর্তে। আর টু মি এর কোনো ব্যবহার এখানে নাই, টু মি এর কোনো ব্যবহার এখানে নাই। আর এই যে কমাগুলো আছে, ইনভার্টেড কমাগুলো তুলে দিয়ে আমরা একটা লিঙ্কার দিয়ে দিলাম দ্যাট। আর লিঙ্কারের পরে কাজ হচ্ছে আগে সাবজেক্ট পরে ভালো, আগে সাবজেক্ট পরে ভালো, আগে সাবজেক্ট পরে ভালো। ক্লিয়ার? ক্লিয়ার হবে না আমার? বলেন ক্লিয়ার হইলে আমরা সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। ক্লিয়ার? ফারিয়া মিঠু গুড, ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ফারিয়া বোনের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফারিয়া বোনের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফারিয়া বোনের ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন হি সেড আলাস আই এম ডান। এই বাক্যের অর্থ হচ্ছে হাই আমি শেষ হয়ে গেলাম, হাই আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তো এই ধরনের বাক্য আমরা কখন বলি বলেন? আনন্দ হইলে বলি, আনন্দ হইলে, আনন্দ হইলে বলি, দুঃখ পাইলে বলি, ভয় পাইলে বলি, শরম পাইলে বলি, কোন সময় বলি বলেন? এই ধরনের বাক্য কখন বলি? হাই আমি শেষ হয়ে গেলাম। এই ধরনের বাক্য মানুষ কয়েকটা জায়গায় ব্যবহার করে। এক হচ্ছে পরীক্ষা যদি মানুষ ফেল করে, ধরেন ভার্সিটি পরীক্ষায় ফেল মারছেন বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল মারছেন, অথবা আপনার জীবনের শেষ চাকরি পরীক্ষা, জীবনের শেষ ভার্সিটি পরীক্ষায় ফেল মারছেন, তখন মানুষ বলে হাই আমি শেষ হয়ে গেলাম। তখন বিষ খায়, আত্মহত্যা করে, সুইসাইড করে এবং দুঃখ করে বলে হাই আমি শেষ হয়ে গেলাম, আমার জীবনে আর কিচ্ছু নেই, শেষ, আমি শেষ মানে শেষ হয়ে গেলাম। তারপরে মানুষ 10-12 বছর, 15 বছর ধরে প্রেম করে, তারপরে যারা স্বপ্ন দেখে যে আমাদের অনেক সুন্দর সুন্দর ফুটফুটে 2টা 3টা 4টা 5টা 10টা 15 20টা 50টা বাচ্চা হবে, বাচ্চার নাম রূপ মুক্ত মুখ, তো যারা এই ধরনের স্বপ্ন দেখে 15 বছর প্রেম করে, হঠাৎ করে যখন চাকরি না পাওয়ার কারণে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, তখন সে আফসোস করে হায় আমি শেষ হয়ে গেলাম, আমার 10 বছরের সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল, আল্লাহ আমি শেষ হয়ে গেলাম, কেমনে বাঁচবো, শেষ হয়ে গেল। সো হায় আমি শেষ হয়ে গেলাম। তার মানে মানুষ বিপদে পড়লে, দুঃখ পাইলে, কষ্ট পাইলে মানুষ দুঃখ করে বলে হায় আমি শেষ হয়ে গেলাম। আন্ডান মানে শেষ, শেষ হয়ে গেলাম, ওদের নাই? ডান মানে কোন একটা কাজ শেষ, কমপ্লিট করা। আন্ডান মানে কোন একটা কাজ কমপ্লিট করতে না পারা, মানে ব্যর্থ হওয়া। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে দুঃখ, এলাস মানে দুঃখ। তাহলে হি এক্সপ্লেন উইথ সরো, এই যে হি এক্সপ্লেন উইথ সরো, হি এক্সপ্লেন উইথ সরো, হি এক্সপ্লেন উইথ সরো, হি এক্সপ্লেন উইথ সরো। এই কমাগুলো তুলে দিয়ে আমরা একটা দ্যাট দিব, কি দিব? দ্যাট দিব। এরপরে কি? দ্যাটের পরে কাজ হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে দেওয়া আছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, মানে ফার্স্টকে, ফার্স্টে আছে হি, হি এর সাবজেক্টিভ ফ্রম হি, থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার, ওয়াজার ওয়াজার, হি এর সাথে কি দিব? ওয়াজ দিব। আন্ডারের জায়গায় আন্ডার, আন্ডারের জায়গায় আন্ডার, কারণ আন্ডার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা চেঞ্জ হবে না। আন্ডারের জায়গায় আন্ডার, আন্ডারের জায়গায় আন্ডার, আন্ডার। ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। হবে না আমার তাজকে ইসলাম না তো কষ্ট পেলে, আরে তাজকে শিখে গেছি। হাই হাই কেমনে শিখলা বোন আমার? তাজকে কি সুন্দর করে শিখে গেছে না তো? হ্যাঁ হ্যাঁ, কি রে পোলাপন গুলো ভালো বান্দর আছেন আপনারা? এই বান্দর নেই বলেন প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। সবাই তো পারছেন, মনিরুল ভাই পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। মারিয়াম খুতুর মনে শুরু হয়েছে, ফারজানা থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। কি রে ভাই, সবাই তো পারেন দেখি আলহামদুলিল্লাহ। কেমনে পারেন আপনারা? ভালোই তো পারেন, কেমনে পারেন আপনারা প্রিয় ভাই বোন? কেমনে সম্ভব? কেমনে কেমনে পারেন আপনারা বলেন তো বাইরে? কেমনে শিখে ফেললেন আপনারা প্রিয় মানিকেরা? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন,
জি স্যার, মজা মজা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমসিকিউ প্রশ্ন আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ হয়। নাসিমা সাইড হোয়াট আ ফাইন পিকচার। এই যে হোয়াটে থাকলে এভরি, হোয়াটে থাকলে এভরি, হোয়াটে থাকলে এভরি, হোয়াটে থাকলে কি হবে এভরি, অথবা থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে এমিদার হয়ে যাবে কি ভাইয়া ওয়াদার। তাহলে ওয়াদার নাই কাটা, ওয়াদার নাই কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। স্যার অপশন বি হবে না সি হবে? খুবই সিম্পল জিনিস, বি হবে না সি হবে। দেখেন এই যে লিঙ্কার, লিঙ্কার, এই যে লিঙ্কার, লিঙ্কার পরের কাজ হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে লিঙ্কারের পরে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট প্লাস ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু সাবজেক্টও নাই, ভার্বও নাই, কিচ্ছু নাই। তার মানে এটাও, ও এটা তো কাটাই, এটা তো আগে কাটছিলাম। আনসার হবে অটো বি। এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, অথবা থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমিদার হয়ে যাবে। আনসার হবে অটো বি। বলেন 32 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 32। আলহামদুলিল্লাহ। ভাই কয় মিনিট সময় লাগলো? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ডে সম্ভব? বলেন। নবী হোসেন, আপনার স্টুডেন্ট তাই পারি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। বলেন। বুঝতেছি না আপনারা কেমনে পারেন। আপনারা আমার একটু পানি পড়া দিয়েন তো, আপনারা কেমনে পারেন প্রিয় ভাই বোন? আমারও একটু পানি পড়া দিয়েন। হ্যাঁ, কেমনে আপনারা পারেন গো ভাই বোন, কেমনে পারেন আপনারা? কেমনে আপনারা পারেন? 32 ক্লিয়ার। আর সুবহানাল্লাহ, সবার ক্লিয়ার। কি রে, কেমনে গো পারলেন আপনারা? আপনারা কেমনে গো পারেন? তারপরে দেখেন সেট হোয়াট আ পিটি। এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে মেদিং প্রশ্ন, কারণ এখানে কোনো টেন্স নাই। যদিও আমরা সবসময় টেন্স দেখি, কিন্তু এটা নির্ণয় করে থাকি, যে টেন্স দেখে আমরা এটা নির্ণয় করি। এখন কোনো টেন্সই নাই, কি নাই, কোনো টেন্সই নাই, কিন্তু আসে টেন্স, আসলে আসে, কিন্তু সেটা লুকায়িত আছে। এটা হচ্ছে ইট ইজ, মনে মনে আছে ইট ইজ। তাহলে হোয়াট আ পিটি ইট ইজ, 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 হোয়াট আ বয়, তাই না বলেন, হি ইজ, তাই না বলেন, হোয়াট আ বিগ স্নেক ইট ইজ। তাহলে ইট ইজ আছে, তাই না, ইট ইজ আছে, মনে মনে ইট ইজ আছে, মানে বাক্যটার সৌন্দর্যের হারতে হাইড করে ফেলছে আর কি। যাই হোক, তাহলে দেখেন থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াদার। তাহলে ওয়াদার নাই কাটা, ওয়াদার নাই কাটা, দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। স্যার এখানে তো ওয়াদ আছে, এখানে তো ওয়াদ আছে, কোনটা হবে? পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। কেমনে? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেটটা চেঞ্জ হয়, কি হয়ে যায়? সেটটা চেঞ্জ হয় এক্সক্লেম হয়ে যায়, কি হয়ে যায়? এক্সক্লেম হয়ে যায়। তাহলে এটা তো আগেই কাটছিলাম, এটা আগেই কাটছিলাম, তাহলে এই দুইটা কাটা। আচ্ছা, এই যে দেখেন, তাহলে এখানে এক্সক্লেম নাই, যদিও ওয়াজ আছে এক্সক্লেম নাই, তাহলে এটাও কাটা। আনসার হবে অটো সি। বুঝছেন? তার মানে কোনো না কোনো ভাবে আপনি পারবেন ইনশাআল্লাহ। সাদিয়া আফরিন বোন বলছেন সবসময় ইংলিশ সেকেন্ড পেপারে ফেল মারতাম, এখন এক্সাম দিলে পাস মারুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয় প্রিয় বোন আমার। সাদিয়া, সাদিয়া বোন, আলহামদুলিল্লাহ বলতে হয় প্রিয় বোন আমার। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নিয়ামত কি বাড়ায় দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। সেম 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 বাট ডিফারেন্ট না? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ গুড। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ গুড। সবার ক্লিয়ার, ক্লিয়ার 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 ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং আমরা পারবো কিনা বলেন। তো যদিও ন্যারেশন ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন, কিন্তু আমাদের কাছে হয়ে গেছে সবচেয়ে সহজ, আমাদের কাছে হয়ে গেছে সবচেয়ে কি ভাইয়া সহজ, সবচেয়ে